জামাই কই তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বাড়িয়েও শান্তি নেই। কে আম্মাজান, আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই? সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ? লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। শালের বুটকি বিড়ি আমার কোমরটা ব্যথা বানাই লাইছে। কোন বুটকি বিড়ি? আর ওই পাশের বাড়ির বুটকি ভাবিটা আছে না, ওই ভাবি। কেমনে? আরে রিক্সা দাইতাছি, কোনো রিক্সা নাই, কয় ভাই আমার একটু লয়ে যান না। পরে পরে কইলাম যে ভাবি আপনি যে মোড়া, আমি এই রিক্সায় কি হইব? সমস্যা নাই, আপনি আমার কোলে বোন। পরে তুমি বুঝছো? আরে না, আমি কি বিড়ি কোলে বমু? পরে কইলাম যে ভাবি আপনার কোলে আমি বলতাম না, আপনি আমার কোলে বোন। কি? সবসময় মুখটারে বাংলার পাস বানায় রাখো কেন? হাসি মুখে কথা বলা যায় না? হাত মুখ ধুয়ে আসে, জরুরি কথা আছে। সাবাস, এইভাবেই কথা বলবা। আগে জরুরি কথা বলো। এই শোনো না, আজকে না আমার ননদ মারা গেছে। এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে। আর তুমি আমার জীবন দোজক বানাই ফেলছো। তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম। আর তুমি যদি আদা হইতা, কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে যাস্তাম। বাই বাই, টাটা, গুড বাই। আমি আপনারে কেন বিয়ে করছি জানেন? কেন? আমার বান্ধবী সাদিয়ার বয়ফ্রেন্ড ছিলেন আপনি। কয়েকবার আমাদের দেখাও হয়েছে। আমার বান্ধবী সাদিয়া ছিল ঝগড়াটে মেয়ে। সারাদিন দেখতাম আপনার সাথে ঝগড়া করতো, এত দুঃখ হতো আপনার জন্য, কিন্তু তারপর আপনি ওকে অনেক ভালোবাসতেন। এই ভালোবাসা দেখেই তো আমি আপনার প্রেমে পড়ে গেলাম। আপনাদের ব্রেকআপ হওয়ার খবর শুনেই আমি বিয়ে করার চান্স লুফে নিলাম। যাক, তাহলে তো ভালোই, অন্তত তুমি ঝগড়া করবে না। করবো না কেন? আমার আগে কখনো প্রেম হয়নি আমার ঝগড়াটে স্বভাবের জন্য, তাই তো একজন ধৈর্যশীল পুরুষকে বিয়ে করলাম। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি। তোমার নানা এই বয়সে তোমার নানিরে ডার্লিং বলে ডাকে, ওনাদের ভিতর কি ভালোবাসা একবার দেখো। আরে কিসের ভালোবাসা? নানা নানিরে বাঘের মতো ভয় পায়। 30 বছর আগেই নানা নানির নাম ভুলে গেছে, তাই ডার্লিং কে ডাকে। কপালটাই পোড়া। এই শোনো না, আমি বয়রা না, বলো শুনতিছি। তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে। এই কি উপকার? বলো না, বলো না গো। এই জীবনে যত পাপ করছি তার সাজা এই দুনিয়াতেই পাইছি। কি বললা তুমি? এই পাশের বাড়ির টুম্পা ভাবির জামাই তোমারে মারছে কেন? ভাবির জামাই জিজ্ঞেস করছে টুম্পা ভাবিরে দেখছিলেন? আমি বলছিলাম হ্যাঁ, গোসল করার সময় দেখছিলাম। ঠিকই করছে, আমি হলে তো তুরে মার্ডার করে ফেলতাম। পুরো কথা শুনে তোমারও, আমি যখন গোসল করতেছিলাম তখন ভাবিরে দেখছিলাম। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। টুম্পা ভাবির কথা শুনলে মনে হয় গজল শুনতেছি, মন প্রাণ জুড়িয়ে যায়। তাই নাকি? আর আমি কথা বললে তোমার কেমন লাগে? সাতই মাসের ভাষণের মতো লাগে, শরীরের রক্ত টকবক টকবক করে ফোটে। যতই রক্ত ফুটুক, মরার আগ পর্যন্ত এই যুদ্ধে তুই জিততে পারবি না। দেখো, গায়ে হাত দেবা না, আমি তোমার স্বামী, আমারে মারলে তোমার পাপ হবে। জানলার গ্লাস কেন ভাঙলা সেটা আগে বলো। আমি কখন জানলার গ্লাস ভাঙলাম? তুমিই তো বেলুন ছুঁড়ে মারছো, তাই গ্লাস ভেঙে গেছে। বেলুন ছুঁড়ে মারছি ঠিক আছে, তুমি সরে গেলা কেন? না সরলে তো আর গ্লাস ভাঙতো না। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আরে ভাবি, আপনার বাসার সামনে অ্যাম্বুলেন্স কেন? কারো কিছু হয়েছে নাকি? না ভাই, কারো কিছু হয় নাই, আপনার জন্যই অ্যাম্বুলেন্স আনছি। এইসব কি বলেন? আমার কি হয়েছে? আমার জন্য অ্যাম্বুলেন্স আনবেন কেন? ভাবি বললো মোবাইল লক না করেই বাসায় রেখে বাজারে গেছেন, তাই আনছি। তুমি যে 2-3টা ছেলে মেয়ে পয়দা দেছো, ওগুলো কি একটাও মানুষের জাত হইছে? সব দোষ আমাকে দিচ্ছ কেন? তোমার কোনো দোষ নাই। এক মিনিট, আমার দোষ দিচ্ছ কেন? পয়দা তো দিছো তুমি। তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি, তাহলে দোষটা কার? অরুণ ভাই, গতকালকে ভাবির সাথে যে ঝগড়া লাগলো, সেই ঝগড়া মিটলো কি করে? হাঁটুতে ভর করে আমার কাছে আসছে, তারপর ঝগড়া মিটছে। বলেন কি? ভাবি হাঁটু গেড়ে আপনার কাছে মাপ চাইছে? আরে না, হাঁটুতে ভর করে আমাকে বলছে খাটের তলা থেকে বের হও, আর মারবো না। এই তোমার কদিন ধরে কইতেছি, হ্যাঁ আমার একটা স্নো নাই, একটা ফেস ওয়াশ নাই, 3 পিস কিনে দেওয়ার কথা, 2টা তাও দাও নাই, 5000 টাকা দেওয়ার কথা তাও দাও নাই। রে এর লেগে মার কথা হই না, বিয়া করার কাম আছিল। 5 লাখ টাকা হবাইতাম, অত বক বক করতো না। হ্যাঁ বেরি 5 লাখ টাকা দিয়ে বিয়ে বয়ে তো বক বক করতো না। না বক বক কেমনে করতো? ওটা তা ছিল বোবা।
ভাবি আপনি প্রেম করবেন না ভালো কথা, তাই বলে বউর কাছে নালিশ করবেন? আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবে। আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ ছাপাই দিছে। আপনার কপাল ভালো, আমার কাছে স্টিলের বেলান নিতে আসছিল, আমি দেই নাই। বাই বাই।